ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি রুটি ভেজে নিচ্ছি। এটা আমার ছেলের স্কুলের টিফিনে দেবো বলে একসঙ্গে 3টে রুটি বেলে এগুলো আমি একটু সেঁকে নিচ্ছি, তারপর আরেকবার সেঁকে নেব। আর রুটিটা আমি পুরো ময়দা দিয়ে করছি। রুটিগুলো আমার গরম করা হয়ে গেছে, এবার আমি এগুলো সেঁকে নেব। আর রুটিগুলো সেঁকাতেই দেখো কি সুন্দর ফুলকো মতো হয়েছে, ফুলকো ফুলকো রুটি। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে নিয়েছি। রুটি দেব আর দেব হলো আলু। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন, একটু হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এই যে সেদ্ধ আলুটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে। ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রেডি আলুর তরকারি। হালকা একদম, কোনো মশলা হবে না, শুধু কালো জিরে ফোড়ন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। দেখতেও দারুণ লাগছে। এটা ছেলে স্কুলের টিফিনে দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না করতে চলে এলাম। দুপুরে রান্না হবে হলো আলু ভাজা। আলু ভাজাটা আমি আলু ভাজার মতো কেটে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর গরম তেলে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে মনে করতে হবে যে আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আলু ভাজার তেলে যেটুকু তেল থাকবে, আলু ভাজার পর যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ দেব। কারণ আমি তিল বেটে রেখেছি, আমি এখানে পেঁয়াজ দিয়ে তিল বাটাটা করব। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটু নুন আর হলুদ, সামান্য হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পুরো ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি যে তিলটা বেটে রেখেছি, এটা হলো তিল বাটা, সাদা তিল বাটাটা নিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন একদম ঝুরঝুরে অবস্থায় আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে তিলের, তখনই মনে করতে হবে যে তিল বাটাটা হয়ে গেছে। আর এটা আমি কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব আমি লাউ পাতা দিয়ে একটা মিক্স ভেজ। লাউ পাতা, এখানে লাউ পাতা আছে, বেগুন আছে, আলু আছে আর পটল দিয়ে আমি এই সবজিটা রান্না করব। আর কালো জিরে শুকনো লঙ্কা নাড়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি বিরুলির ডাল দিয়ে দেবো। বিরুলির ডাল দেওয়ার পর বিরুলির ডালটা আবার আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজিটা দেখালাম, লাউ পাতা দিয়ে যে সবজিটা দেখালাম, সেই সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। এই সবজিটার লবণ আর হলুদ দিয়েই করা হয়, কোনো মশলা
আমরা দিই না, কোনো মশলা কিছু দিই না লাউ পাতার মধ্যে। এরপর নাড়াচাড়া করে নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এটা ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আর লাউ পাতার এই সবজিটা বেশ দারুণ খেতেও লাগে, ভালো লাগে খেতে। লাউ পাতার যে সেন্টটা খুব ভালো লাগে। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এরপর আমি ঢেকে দেবো। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজির মধ্যে। ঢাকনা খুলে দেখি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের সবজিটা। এরপর আর রান্না করবো হলো আম দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডালটা আমি এখানে নুন হলুদ দিয়ে আম দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা আগে সেদ্ধ করতে হবে, তারপর আম দিয়ে আবার আমি সেদ্ধ করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি দিয়েছি হলো শুকনো লঙ্কা আর কালো সরষে। রান্না কমপ্লিট, এবার খাবার পরিবেশনের পালা। থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ভাত, তারপর নিয়ে নিলাম আলু ভাজা, আর নিয়ে নেব যে তিল বাটাটা বানিয়েছিলাম। এই তিল বাটাটা কিন্তু বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে, আর এরকম ঠিক এরকম ঝুরঝুরা মতো হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। কনস্ট্যান্টলি নাড়তে হবে, নাড়ার পর ঠিক ওরকম তিল বাটার মতো আসবে, আমি যেরকমটা দেখিয়েছি। আর টক ডাল আর এটা হলো লাউ পাতা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। লাউ পাতার আজকে আমাদের দুপুরের মেনুতে এগুলোই ছিল: ভাত, আলু ভাজা, তিল বাটা, লাউ পাতা দিয়ে একটা সবজি, আর ছিল টক ডাল। এই গরমে এই হালকা কিছুই রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। ভিডিওটি আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও আমি ভুলে গেছি, কাল রাতে আমরা গেছিলাম এই বাসন্তী ঠাকুর দেখতে। যেটা বাসন্তী ঠাকুরটা দেখতে গিয়ে আমার এত ভালো লেগেছে, আমি পুরো ভিডিও করে নিয়েছি। ঠাকুরটার মুখটা দারুণ সুন্দর। কাল ছিল নবমী। নবমী ঠাকুর দেখতে গিয়ে দেখি সেখানে ভোগ প্রসাদেরও বিতরণ হচ্ছে। ঠাকুর দেখার পর ভোগ প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। খিচুড়ি আর আলুর তরকারি দিয়েছিল খেতে।